মন আকাশে বৃষ্টি আসে, রৌদ্র মেঘের জুটি, আজ নতুন আলো, আধার কালোর ফোন শুটিং। হ্যাঁ, ওপেন করে দিয়েছি, দেখো কত সময় লাগবে তোমার? তাড়াতাড়ি করো। মন আকাশে, একটু ওয়েট। হ্যাঁ রবিন, হ্যাঁ হইছে। লিঙ্ক দিছ? এই লাইভটা আবার ওই সময় থেকে চলতে থাকবে না, লেট হয় না অনেক, তাই বললাম। হ্যালো গাইস, কি অবস্থা? সবার কি অবস্থা? ওকে, সবাই আসুক। ভাইয়া ভালো আছি। আপনার? এই তো আলহামদুলিল্লাহ ভালো। কেমন আছেন ভাই? এই তো আলহামদুলিল্লাহ। ওকে, আমরা খুবই 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 দ্রুত স্টার্ট করব আজকের ক্লাসটা। আজকে হচ্ছে ট্রিপল ক্যান্ডেলস্টিক প্যাটার্ন। ওকে, এটা কিন্তু খুবই খুবই গুরুত্বপূর্ণ একটা ক্লাস। সো পুরা ক্লাসটা আপনারা সবাই থাকবেন। ওকে, যারা ট্রেডিং শিখতে চান তারা সবাই আপনারা থাকবেন। হাউ আর ইউ? আই এম ফাইন ব্রো, ইউ? শিওর। ওকে, আমাদের যতজন মেম্বার আছে আমরা এই মেম্বারদের নিয়ে, আই মিন যারা এখন লাইভে অচ আছে, আমরা এখন স্টার্ট করব। তো সময় নষ্ট করব না, কেমন? এমনিতে একটু লেট হয়ে গেছে লাইভটা ওপেন করতে। আই এম সরি, এক্সট্রিমলি সরি ব্রো, আই এম এক্সট্রিমলি সরি। ওকে, লেটস গো। আমরা আগে দুইটা ক্লাস কমপ্লিট করছি। প্রথমটা ছিল হচ্ছে সিঙ্গেল ক্যান্ডেলস্টিক প্যাটার্ন, দ্বিতীয়টা ছিল হচ্ছে ডাবল ক্যান্ডেলস্টিক প্যাটার্ন। আজকে আমরা যাব ট্রিপল ক্যান্ডেলস্টিক প্যাটার্ন। আজকের ক্লাসটা কিন্তু একটু ক্রিটিক্যাল, একদম মাথা ঠান্ডা করে ক্লাসটা করবেন। আর হাতের কাছে যার যার নোটবুক আছে, নোটবুক নিয়ে বসে পড়েন। ওকে, লেটস গো। আজকে আমাদের ক্লাসের প্রথম যে ট্রিপল ক্যান্ডেলস্টিক প্যাটার্নটা, এটা হচ্ছে মর্নিং স্টার আর ইভিনিং স্টার। দেখুন একটা কথা কি, ক্যান্ডেল তো অনেক আছে, আমরা সেইগুলাই কমপ্লিট করতেছি যেগুলো অ্যাজ ইউজুয়ালি মার্কেটে অতিরিক্ত হয়। হ্যাঁ, আমরা সেইগুলাই আজকে, আজকে না এই তিনটা ক্লাসে কমপ্লিট করতেছি, যে এইগুলো আমাদের অ্যাজ ইউজুয়ালি মার্কেটে আমরা দেখতে পাই যে এইগুলো মেক হচ্ছে।
সবসময় যেগুলো মেক হয় আমরা এইগুলো নিয়ে কথা বলতেছি, কেমন? ওকে, তো আজকে ক্লাসে প্রথম হচ্ছে ট্রিপল ক্যান্ডেলস্টিক প্যাটার্নের প্রথমে আমরা দেখব মর্নিং স্টার আর একটা হচ্ছে ইভিনিং স্টার, কেমন? ওকে, হোয়াট ইজ মর্নিং স্টার? এটা কি ভাই? একটা রেড, একটা গ্রিন, একটা গ্রিন। ওকে, আজকে আমরা প্রথমে মর্নিং স্টার নিয়ে কথা বলবো। ওকে, আমি মাঝখানে এই যে একটা দাগ দিয়ে দিচ্ছি, এটা আপাতত বাদ, এটা নিয়ে আমরা পরে কথা বলবো, আমরা এখন এটা নিয়ে কথা বলবো। ওকে, মর্নিং স্টার যেটা মর্নিং স্টার প্যাটার্ন, এটা বেসিক্যালি দেখবেন, একটু মনোযোগ সহকারে শুনবেন। প্রথমে একটা রেড, তারপর একটা গ্রিন, তারপর এগেইন একটা গ্রিন। হ্যাঁ, এখন এই জিনিসটা কেমনে কি ভাই? খালি গ্রিন আর একটা রেড, দুটা গ্রিন হইলে কি হবে? আমি বলবো না, এখানে কিছু শর্ত আছে। সরি, এইখানে কিছু শর্ত আছে। শর্তটা হচ্ছে কি, প্রথমে একটা রেড হইতে হবে, ওকে, দেন একটা গ্যাপ ডাউন দেয়া একটা ক্যান্ডেল হইতে হবে। ক্যান্ডেলের কালার কি হবে? গ্রিন। আমি বলবো না, এখানে গ্রিন হইলেও হবে, রেড হইলেও হবে। আজকে কিন্তু খুব ক্রিটিক্যাল একটা ক্লাস, আমি তো বললাম একটু মানে মাথা ঠান্ডা করে বুঝবেন, তাহলে বুঝতে পারবেন। এখানে রেডও হইতে পারে, গ্রিনও হইতে পারে, এইটা কালার ডাজ নট ম্যাটার। ওকে, মানলাম আমাদের গ্রিনই হয়েছে। ওকে, গ্যাপ ডাউন দিয়ে ক্যান্ডেল ওপেন হয়েছে, ইভেন গ্যাপ আপ দিয়ে এগেইন একটা গ্রিন ক্যান্ডেল বানাইছে। শর্ত হচ্ছে কি, প্রথমে একটা রেড ক্যান্ডেল থাকবে, তারপর গ্যাপ ডাউন দিয়ে একটা ক্যান্ডেল হবে ছোট। এই ছোটটা যেন এইটার যে রেডের যে ক্লোজিং টাইমটা, ক্লোজিং এর উপর যেন না যায়। এত বড়, এতখানো মানে এতটুকু শ্যাডো হইলে হবে না। শ্যাডোটা যেন এই যে রেডের ক্লোজিং এর নিচে যেন থাকে। এই ছোট এডা, এই বাচ্চাটা ছোটটা যেন এডার ক্রস না করতে পারে, এটা যেন এতটুকু না হয়। দেন গ্যাপ আপ হইয়া একটা গ্রিন ক্যান্ডেল হইতে হবে। গ্রিন ক্যান্ডেলটার শর্ত হচ্ছে কি, রেডের যে ওপেনিংটা যেন ক্রস না করে। কথা কি ক্লিয়ার? তাহলেই আমাদের মর্নিং স্টার হবে। কি বললাম? প্রথমে একটা রেড, তারপর একটা গ্যাপ ডাউন দিয়ে একটা ক্যান্ডেল ওপেন হইতে হবে, যেটা রেডের ক্লোজিং রে ব্রেক না দিছে, যে এখন ফাঁকা আছে। এরপরে এগেইন একটা গ্যাপ আপ দিয়ে একটা গ্রিন হইতে হবে, সেই গ্রিনটা যেন রেডের ওপেনিং। রেড অলওয়েজ কোথায় ওপেন হয়? উপরে ওপেন হয়, নিচে ক্লোজ দেয়। রেডের ওপেনিংয়ে যেন ক্যান্ডেলটা টাচ না থাকে। কথা ক্লিয়ার? তাহলে এটা মর্নিং স্টার। ইভিনিং স্টার জিনিসটা কেমন গো? কি জিনিস? সেম, তার উল্টাটা। ওকে, আমরা এখন দেখব। ওকে, কি হবে এটা? আরে এই যে মর্নিং স্টারটা, এই মর্নিং স্টারটা কোথায় হয় ভাই? মর্নিং স্টারটা কোথায় হয়? মর্নিং স্টারটা অলওয়েজ ট্রেন্ডের, এই যে একটা ট্রেন্ড আইসে, ট্রেন্ডের বটমে হবে, এইখানে হবে হচ্ছে মর্নিং স্টার। মর্নিং স্টার যখন এইখানে হবে, দেন ট্রেন্ড বুম আপে রিভার্স করবে। কেন আপে রিভার্স করবে? প্রথমে একটা রেড ক্যান্ডেল বানাইছে, বুঝবেন, দেন গ্যাপ ডাউন দেয়া মার্কেটে সেলার করছে কি, গ্যাপ ডাউন দিয়ে ওপেন দিছে, বাট সেলার পুরোটা রেড বানাইতে পারেনি। মার্কেট করছে কি, গ্যাপ আপ দেয়া মানে গ্যাপ ডাউন দেওয়ার পরে মার্কেট আপে নিয়ে গেছে, বায়ার অ্যাক্টিভ। দেন কি করলো, আবার বায়ার অ্যাক্টিভ, এইটুকু তো সেলার ছিল, দেন বায়ার এগেইন অ্যাক্টিভ থাকার পর মার্কেট কি করছে, দেন একটা গ্রিন ক্যান্ডেল বানাইছে। তার মানে কি বুঝলাম আমরা, এই জায়গাটুকুর ভিতর কে অ্যাক্টিভ? বায়ার অ্যাক্টিভ। তো বায়ার যখন সাপোর্টে যখন বায়ার আসবে, তখন দেন মার্কেট কি, সাপোর্টের থেকেই তো আমরা সবসময় বাই করি, তাই না? দেন আমরা আপ ডিরেকশনের জন্য এন্ট্রি নিব। মর্নিং স্টার অলওয়েজ ট্রেন্ডের বটমে হয় বা সাপোর্টে হয়। কথা কি ক্লিয়ার? ওকে, এবার মর্নিং স্টারটা কি আমরা এবার মর্নিং স্টারটা দেখবো, মানে শিখবো। ওকে, মর্নিং স্টার হবে কি, প্রথমে একটা গ্রিন ক্যান্ডেল হবে, বোঝা গেছে। দেন গ্যাপ আপ দিয়া একটা রেড ক্যান্ডেল হবে, বা কালার যে কোনো কালার হইতে পারে। গ্যাপ আপ দিয়ে একটা রেডি হয়েছে, রেড ক্যান্ডেল বানাইলো। দেন গ্যাপ ডাউন দেয়া এগেইন একটা রেড ক্যান্ডেল হবে, সে রেডটা গ্রিনের ওপেনিং রে ব্রেক দিতে পারবে না। যখনই না পারবে, তখনই এটা আমাদের
ইভিনিং স্টার, এই ইভিনিং স্টারটা কোথায় হয়? এই যে একটা ট্রেন্ড, এটা সাপোর্ট, এটা রেজিস্ট্যান্স বা মার্কেটের টপ। এই যে মার্কেট উঠলো, এই যে টপে আছে, এই জিনিসটা যখনই মার্কেটের এইখানে হবে দেন কি হবে? ট্রেন্ড বুম ডাউনে আসবে। কেন ডাউনে আসবে? বায়ার ছিল সাপোর্টে, রেজিস্ট্যান্সে থাকার পর গ্যাপ আপ দিয়ে এগেইন বায়ার আইছে, বায়ার অ্যাক্টিভ হয়েছিল, মার্কেট নিয়ে গেছে উপর পর্যন্ত, দেন মার্কেট এই ক্যান্ডেলটা ডাউন করছে, দেন এগেইন গ্যাপ ডাউন দিয়া আবার একটা রেড ক্যান্ডেল বানাইছে, মানে সেলার হেভি হয়ে গেছে এই জায়গাটা, দেন ট্রেন্ড রিভার্স করবে, নিচে আসবে। কথা কি ক্লিয়ার? এবার আমরা চার্ট দেখবো, চার্ট দেখলেই বুঝতে পারবো। ওকে, দেখেন মার্কেট আইসছে, এই যে মার্কেটের সাপোর্ট, এটা মার্কেটের সাপোর্ট, মার্কেটে দেখেন তো কি বানাইছে, এটা মর্নিং স্টার বানাইছে। হ্যাঁ মর্নিং স্টার বানাইছে, একটা রেড একটা গ্রিন, দেন গ্যাপ আপ দেয়া একটা ক্যান্ডেল বানাইছে। দেখেন তার হাইরে কিন্তু ব্রেক দিতে পারেনি, টাচও লাগেনি, রেডের হাইরে কিন্তু টাচ দিতে পারেনি, শর্ত ছিল কি রেডের হাইরে টাচ করবে না। দেন ট্রেন্ড বুম আপ, সহজ একটা জিনিস, একদম ইজি। সেম জিনিসটা ইভিনিং স্টার। ওকে, দেখেন তো মার্কেটে একটা এই যে রেসিস্ট্যান্স বা টপ, দেখেন তো কি বানাইছে, এটা ইভিনিং স্টার হইছে। ইভিনিং স্টার হওয়ার পরে দেন ট্রেন্ড বুম, এইগুলো এখানে দেখবেন আর আপনি শুনবেন, তাহলে হবে না। আপনি ব্রোকার ওপেন করেন না ভাই, যে কোনো ব্রোকারে যায় আপনি দেখেন এই যে জিনিসগুলো আমি সানি শিখাচ্ছি, এই জিনিসগুলো আদৌ মার্কেটে কাজ করে কিনা, এমনভাবে মার্কেট চলে কিনা। শুধু দেখলে তো হবে না ভাই, প্র্যাকটিস তো করতে হবে। তাহলে আমাদের মর্নিং স্টার আর ইভিনিং স্টার কমপ্লিট। ওকে, কে কে মানে বুঝছেন একটু বলবেন কাইন্ডলি, কমেন্ট করেন, তাহলে বলবো, মানে বুঝবো যে হ্যাঁ আপনারা বুঝতে পারছেন ব্যাপারটা। ক্লিয়ার? ওকে, বাহ, বুঝছে ভাইয়া। ওকে, তাহলে এখন আমরা সেকেন্ড আরেকটা ট্রিপল ক্যান্ডেলস্টিক প্যাটার্ন যাব। ওকে, এই জিনিসটা খুবই 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 গুরুত্বপূর্ণ, এই প্যাটার্নটা। এটা অতিরিক্ত পরিমাণে হয় আমাদের সাথে, অতিরিক্ত পরিমাণে। এটা হচ্ছে বুলিশ অ্যাবেন্ডেন্ট বেবি, আর একটা হচ্ছে বেয়ারিশ অ্যাবেন্ডেন্ট বেবি। এখন বুলিশ অ্যাবেন্ডেন্ট বেবি আর বেয়ারিশ অ্যাবেন্ডেন্ট বেবি এটা কি? অ্যাবেন্ডেন্ট এটা মানে হচ্ছে কোনো একটা এতিম, চিনেন এতিম, যার কোনো মা বাবা, মানে মা বাবা থাকে না, একটা ছেলে, হ্যাঁ আমারই একটা ছেলে বা একটা মেয়েকে আমি ত্যাগ করে দিছি, যার কোনো মা বাবা নাই। ওকে, ক্লিয়ার? ওকে, এখন এই যে যে জিনিসটা, এই যে যে ছোট্ট একটা রেডের মতো দেখতেছেন, ছোট্ট একটা রেড, অনেকে এটাকে হ্যামার বলবে। এখন এই জায়গাটা না এমন একটা প্লাসও থাকতে পারে, একটা স্ট্যান্ডার্ড ডোজি থাকতে পারে, এমন একটা এমন এমন থাকতে পারে একটা প্লাসের মতো। ওকে, এমনও হইতে পারে, সমস্যা নেই। এটা অ্যাবেন্ডেন্ট বেবি ধরবো আমরা। কেন ধরবো? শর্ত হচ্ছে কি আমাদের, আমরা কিভাবে চিনবো? আমরা কিভাবে চিনবো? প্রথমে একটা রেড ক্যান্ডেল, দেন অনেকখানি গ্যাপ ডাউন হবে, অনেকখানি, মর্নিং স্টার যেমন ছিল ওর থেকে বেশি গ্যাপ ডাউন হবে। এটার গ্যাপ ডাউন আর এইটার গ্যাপ আপ একই লেভেল হইতে হবে, বোঝা গেছে? আর এইখানে এটা রেড আছে না, এমন হইতে হবে, রেডই হইতে হবে, বা একটা প্লাস ক্রস হইতে হবে। কথা কি ক্লিয়ার? ছোট গ্রিন হইলে হবে না, হয় ক্রস হইতে হবে, হবে সমস্যা নেই, হবে, আমি বলবো হবে। ছোট গ্রিন হইলেও হবে, ছোট ট্যাপার মানে পিচ্চি টাইপের, এরকমের, এরকম হইলেও হবে, বা রেড হইলেও হবে। তাহলে এটা আমাদের বুলিশ অ্যাবেন্ডেন্ট বেবি। বুলিশ ক্যান্ডেল অলওয়েজ কোথায় হয় গো? বুলিশ ক্যান্ডেল অলওয়েজ ট্রেন্ডের বটমে হয়, বুলিশ অলওয়েজ ট্রেন্ডের বটমে হয়। আর বেয়ারিশ এটা হচ্ছে বুলিশ, বুলিশ ক্যান্ডেল অলওয়েজ ট্রেন্ডের বটমে হয়, আর বেয়ারিশ ক্যান্ডেল অলওয়েজ ট্রেন্ডের টপে হয়। বুঝা গেছে? ওকে, আমরা এটা মুছে দিই। বুলিশ অ্যাবেন্ডেন্ট বেবি, এটা একটা এতিম, এতিম বাচ্চা, এটা একটা এতিম বাচ্চা। এটা হচ্ছে তার মা তাকে এটা ছেড়ে দিছে, ছেড়ে দেওয়ার পর
দেখেন গ্যাপ ডাউন দিছে, আমি বোঝানোর জন্য আর কি ল্যাঙ্গুয়েজগুলো ইউজ করতেছি। একটা মা তার একটা বাচ্চাটা ছেড়ে দিছে, ছেড়ে দিলে সে অনেক দূরে চলে গেছে, এখন তার স্ট্রাগল করে এখানে আসতে হবে মার্কেট। ওর কপাল ভালো, ওই এক ধাক্কায় গ্যাপ আপ দেয়া ক্যান্ডেলটা গ্রিন হয়ে গেছে, মানে ও ওর বেঁচে থাকার একটা সম্বল পাইছে, কারো কোনো একজনকে পাইছে। এটা মনে করেন যে আমি, হ্যাঁ এটা আমি সানি, আমারে পাইছে। তো আমার কাছে এখন খাচ্ছে দাচ্ছে বড় হচ্ছে, খাচ্ছে আমার খাবার টাবার খাচ্ছে, আমি ওরা খাওয়াচ্ছি, পড়াশোনা করাচ্ছি, তাহলে কি ও কি হবে বড় হইলে? আস্তে আস্তে ডেভেলপ হবে মনে করেন। দেন ট্রেন্ড বুম, বাচ্চাটা আস্তে আস্তে গ্রো করতেছে। বাচ্চাটা, এটা বাচ্চা ছিল মনে করেন, ও এখন গ্যাপ আপ দিয়া, ওর কপাল ভালো যে আমার মতো বা আমার মধ্যে যে কোনো একজন মানুষের কাছে গেছে, তার কাছে গেছে, সে তো আর ফেলাই দিবে না তাকে, সে তাকে আহ, ইসের জন্য কি বলে ওটাকে, অনেক সময় পেপার করে নেয় না, লাইক এমন কিছু যে ওরে লিখে নিছে যে আমি এখন থেকে তোমার দেখাশোনা করব। দেন ও বড় হয়েছে, বাচ্চাটাও বড় হয়েছে, দেন ট্রেন্ডও রিভার্স করলো। সিম্পল হিসাব। যখনই একটা বুলিশ অ্যাবেন্ডেন্ট বেবি ট্রেন্ডের বটমে হয়, তখন ট্রেন্ড বুম। কথা কি ক্লিয়ার? ওকে, আই থিঙ্ক মানে এর থেকে বাংলা বললে আর ভাই আপনারা বুঝবেন না, আর এর থেকে বাংলা বলার সম্ভাবনা, আমি অনেক বাংলা বলতেছি যেগুলো হচ্ছে আপনাদের অনেকের কাছে খুব ওয়ার্ড লাগতেছে, বাট আমি আপনাদের বোঝানোর জন্য বলতেছি যাতে আপনাদের মাথায় থাকে এই জন্য। ওকে, এখানে আছে বেয়ারিশ অ্যাবেন্ডেন্ট বেবি। বেয়ারিশ অ্যাবেন্ডেন্ট বেবিটা সবসময়, বেয়ারিশ ক্যান্ডেল কই হয় বলেন তো, দেখি কমেন্ট করেন, আমি মাত্র বলে গেছি। বেয়ারিশ ক্যান্ডেল সবসময় কোথায় হয়? বেয়ারিশ, কমেন্ট করেন ভাই, তাহলে বুঝবো। টপ, টপে, হ্যাঁ টপে। ওকে, হ্যাঁ এটা হচ্ছে অলওয়েজ টপে হবে। এটা কি বটমে হবে? বলেন এটা কি বটমে হবে? আমি বলবো না, এটা বটমে হয় না ভাই, এটা বটমে হয় না। বেয়ারিশ ক্যান্ডেল অলওয়েজ ট্রেন্ডের টপ, যেটা টপে হয় এইখানে হবে। এটা বেয়ারিশ ক্যান্ডেল যখন ট্রেন্ডের টপে হবে, দেন ট্রেন্ড বুম। বেয়ারিশ অ্যাবেন্ডেন্ট বেবিটা কেমন? প্রথমে একটা গ্রিন ক্যান্ডেল, দেন একটা গ্রিন ক্যান্ডেল, দেন গ্যাপ ডাউন দিয়ে একটা রেড ক্যান্ডেল হইতে হবে। শর্ত হচ্ছে রেড ক্যান্ডেল যেন এই যে যে গ্রিন ক্যান্ডেলটা এর থেকে ক্রস না করে, বেশি নিচে যেন না আসে। এটাও সেম, এটা ক্রস যেন না করে, এতটুকু হইলে হবে না, ক্রস যেন না করে, তাহলেই হবে। এখন আমরা চার্টে যাব, চার্টে গেলে দেখতে পারবো। ওকে, বুলিশ অ্যাবেন্ডেন্ট বেবি, এই যে আমরা মাত্র যেটা শিখলাম ট্রেন্ডের, এটা হচ্ছে মার্কেটের সাপোর্ট, এটা হচ্ছে মার্কেটের সাপোর্ট, সাপোর্ট হয়েছে একটা গ্রিন, এই যে হ্যাঁ ব্রো, এই কিছুক্ষণ আগে আমি বলছিলাম কালার ডাজ নট ম্যাটার ভাই, কালার যাই হোক না কেন, কালার ডাজ নট ম্যাটার। এখানে কালার ডাজ নট ম্যাটার, এটা কালার ডাজ নট ম্যাটার, যে কোনো কালার হইতে পারে, গ্রিনও হইতে পারে, রেডও হইতে পারে, ক্রস হইতে পারে, সমস্যা নেই, এগুলো কোনো ম্যাটারই না। দেখেন তো এখানে কি আছে ভাই, এই যে এইখানে দেখেন তো গ্রিন দিছে, সমস্যা নাই ভাই, সমস্যা নাই, গ্রিন দিক প্যাটা নাই, এখানে একটা এমন একটা প্লাসও থাকতে পারে, সমস্যা নেই। তাহলে এটা প্লাস থাকলে আমাদের অ্যাভেন্ডেন্ট বেবি, রেড থাকলে এটা অ্যাভেন্ডেন্ট বেবি, সমস্যা নেই। ট্রেন্ডের যখনই এটা, ও এটা আমি মুছে দিই, এটা যখনই ট্রেন্ডের সাপোর্টে হবে, দেন ট্রেন্ড বুম আপ, আপ হইতে পারে। মার্কেট বলতেছে আমি বানাইছি অ্যাভেন্ডেন্ট বেবি বুলিশ, তুমি এখন আপের জন্য অ্যানালাইসিস স্টার্ট করো, তুমি আপ এন্ট্রি নাও, ক্লিয়ার? ওকে, আমরা অনেক সহজেই ট্রেডিংটা শিখবো, আমরা কোনো তাড়াহুড়া করবো না। এর থেকে ইজিভাবে আপনাদের ট্রেডিং শেখানোর কোনো ওয়ে আমার জানা নাই, বাংলাদেশে কারো কাছে আছে কিনা ভাই আই ডোন্ট নো। ওকে, এটা হচ্ছে বেয়ারিশ অ্যাভেন্ডেন্ট বেবি, ওই যে আমরা শিখছিলাম না, এখানে দেখেন তো, জাস্ট ওয়েট, এই যে এই যে এটা, এটা শিখছিলাম না আমরা। এটা সবসময় কোথায় হয় ট্রেন্ডের? এটা, এটা কোথায় হয়? টপে হয়, আই মিন এই পুরো জিনিসটা টপে হয়। দেখেন এই যে টপে হইছে বেয়ারিশ অ্যাভেন্ডেন্ট বেবি, প্রথমে একটা গ্রিন ক্যান্ডেল, দেন একটা রেডও হইতে পারে, গ্রিনও হইতে পারে, সমস্যা নাই। গ্যাপ আপ আছে, দেন গ্যাপ ডাউন আছে, দেখেন তো লেভেলটাকে কি ক্রস করছে, লেভেলটা ক্রস করিনি। রেডের যে ওপেনিংটা, ওপেনিং এর যে শ্যাডোটা, ওটা কিন্তু ক্রস করিনি, রেডটা ক্রস করিনি। দেন ট্রেন্ড বুম ডাউনে, ডাউনে যাইতে পারে। আপনি এন্ট্রি নেবেন কোথায় এই ক্যান্ডেলে, কোথায় এন্ট্রি নেবেন আপনি? এরপর দু একটা ক্যান্ডেল দেখবেন, দু একটা ক্যান্ডেল দেখবেন,
দেখে যদি আপনার মনে হয়, দেখেন এরপরে ক্যান্ডেলটা যদি গ্রিন হয়, মানে গ্রিন হয়, ছোট একটা গ্রিন হয়, আপনি মুভমেন্ট দেখবেন যে ওই ক্যান্ডেলে একটা লাস্ট মোমেন্ট বায়ার ছিল না সেলার ছিল। যদি আপনি দেখেন সেলার আছে, দেন এরপরে যে ক্যান্ডেলটা, সেকেন্ড ক্যান্ডেলটা ওর পরেরটা, দেন আপনি ডাউনের জন্য এন্ট্রি নেবেন, একদম ইজি। ওকে, কমপ্লিট। এটা কি কমপ্লিট? বুলিশ আর বেয়ারিশ অ্যাবেন্ডেন্ট বেবি কি কমপ্লিট? বোঝা গেছে নাকি? কাইন্ডলি আপনারা কমেন্ট করেন, তাহলেই বুঝবো। এগুলো নোট করতে হবে, ড্র করতে হবে, খাতায় ড্র করে করে রাখেন দরকার হয়। পিডিএফ দিয়ে কি করবেন? আপনার পিডিএফ এর জন্য পাগল হয়ে গেছেন। পিডিএফ দিয়ে কি করবেন? খাতায় ড্র থাকলে আপনি ট্রেড করতেছেন, আপনার সামনে একটা খাতা আছে, নোটবুক আছে, আপনি ওটা দেখতেছেন আর মিলাচ্ছেন, এটা কাজে আসবে। পিডিএফ দিব আপনারা, আপনি এমনি খালি ফোনের ভিতরে রেখে ফেলাই রাখবেন। আপনি ট্রেড করতেছেন, পেপার ট্রেড শুরু করেন ভাই, ডেমো অ্যাকাউন্টে ট্রেড করেন, প্যারা নাই তো। এস ব্রো, আপনার ক্লাসগুলো পিডিএফ, আরে পাগল হয়ে গেছেন পিডিএফ এর জন্য। ওকে, তাহলে আমরা বেয়ারিশ অ্যাবেন্ডেন্ট বেবি, বুলিশ অ্যাবেন্ডেন্ট বেবিটা জেনে নিলাম। ওকে, এখন আমরা না একটা জিনিস শিখব। এই যারা বাইনারি ট্রেড করে, এরা এইগুলা দেখতে দেখতে অভ্যস্ত। এই যে আমি যে চার্টগুলো, প্যাটার্নগুলো দেখাচ্ছি, এগুলো কিন্তু অতিরিক্ত পরিমাণে হয় আমাদের ক্যান্ডেলের ভিতর, মানে চার্টের ভিতরে। হুম, যে চার্টগুলো হয় আমাদের ক্যান্ডেলের, ওইটার ভিতর কিন্তু অতিরিক্ত হয়। এই যে এই জিনিসটা কিন্তু অতিরিক্ত পরিমাণে দেখেন, এখনই দেখেন আপনারা, যে কোনো ব্রোকার ওপেন করেন, দেখেন এইগুলা কি হচ্ছে কিনা। এখন এই জিনিসগুলো কোনটার নাম কি আর কোন জায়গায় কোনটা হলে কি হবে, এটা কিন্তু আমরা ম্যাক্সিমাম লোক এখানে জানি না। আমরা কি জানি? জানি না, অনেকেই জানি না কোন জায়গায় এটা প্রপারলি ইউজ করতে হবে, এটা কোথায় প্রপারলি ইউজ করতে হবে, এটা কিন্তু আমরা অনেকেই জানি না। ওকে, এখানে আছে কি একটা হোয়াইট শোল্ডার আর ব্ল্যাক ক্রস। হোয়াইট শোল্ডার মানে এটা হচ্ছে সৈনিক। ওকে, একটা, দুইটা, তিনটা, 3 হোয়াইট শোল্ডার, 3 ব্ল্যাক ক্রস, 3 হোয়াইট শোল্ডার, 3 ব্ল্যাক ক্রস। আমরা এটা নিয়ে পরে কথা বলবো, যেটা ক্রস দিব ওইটার দিকে মনের ভুলেও তাকাবেন না। ওকে, এখন এই জিনিসটা কেমন? এই জিনিসটা হচ্ছে ব্যাক টু ব্যাক তিনটা, একটা, আচ্ছা আমি এটা কেটে দিই, সুন্দর করে ড্র করে দিই, একটা, দুইটা, তিনটা, ব্যাক টু ব্যাক তিনটা গ্রিন ক্যান্ডেল যখনই আমরা দেখব। এখন যদি টপে দেখি তাহলে কি হবে? না, টপে দেখলে হবে না। এই জিনিসটা যখনই ট্রেন্ডের, এটা কি গো, সাপোর্টে, যখনই ট্রেন্ডের সাপোর্টে, আই মিন বটমে হবে, তখনই আমরা বুঝে নিব যে এটা 3 হোয়াইট শোল্ডার। কি 3 হোয়াইট শোল্ডার, ব্যাক টু ব্যাক তিনটা গ্রিন ক্যান্ডেল। এখানে একটা শর্ত আছে, আর একটা হালকা হালকা গ্যাপ আপ হইতে হবে। শুধু যে এইখানে যদি ব্যাক টু ব্যাক, মনে করেন যে এখানে ওপেন হইলো, সরি, মানে হালকা গ্যাপ আপ হইলেও হবে, গ্যাপ ডাউন হইলেও হবে, প্যারা নেই। কিন্তু এখানে একটা শর্ত হচ্ছে কি, আগেরটারে ক্রস করতে হবে। আই এম সরি, আগেরটাকে আপনার, এই যে যে শ্যাডোটা থাকবে, আগের শ্যাডোকে ক্রস করে করে ওপেন হইতে হবে, তাহলেই হবে। কথা কি ক্লিয়ার? আই এম সরি, মানে আমার একটু ভুল হয়েছিল। ভুল তো মানুষেরই হয়, তাই না? এই যে মার্কেটের সাপোর্ট, একটা গ্রিন ক্যান্ডেল, একটা, এটা শ্যাডোরে ব্রেক দিয়ে দিছে, শ্যাডো ব্রেক দিছে, এটা গ্যাপ ডাউন দিয়ে ওপেন হয়েছে, সমস্যা নাই। কি বুঝাইছে? প্রথমে সেলার ছিল, দেন বায়ার অ্যাক্টিভ, এটা বায়ারের ক্যান্ডেল, দেন এগেইন দেখেন তো ক্রস করছে কিনা, করছে, দেন এগেইন গ্যাপ ডাউন দিয়ে ওপেন হয়েছে, দেন ক্যান্ডেল এর যে লাস্ট যে লেভেলটা ছিল ব্রেক দিয়ে আপে গেছে, মানে গ্রিন হয়েছে। মানে এখানে কি বুঝতেছি ভাই আমরা, এখানে বায়ার অ্যাক্টিভ আছে। যেহেতু সাপোর্টে সাপোর্ট থেকে বায়ার অ্যাক্টিভ আছে, তার মানে আমরা কি বুঝতেছি, আমরা তো আমি কেন, আমরা যারা ট্রেড করি তারা একটুখানি যাদের নলেজ আছে যে সাপোর্টেই বায়ার দেখতেছি আমি, তার মানে ক্যান্ডেল আপে যাবে, ইজি জিনিস ভাই। দেন ট্রেন্ড বুম, রকেটের গতিতে আপে চলে যাবে। ওকে, এবার আমরা 3 ব্ল্যাক ক্রস দেখব। ওকে, 3 ব্ল্যাক ক্রস, জাস্ট ওয়েট। প্রথমে একটা রেড, দ্বিতীয় আর একটা রেড, 3 নম্বরে আর একটা রেড, একটা, দুইটা, তিনটা, এটার মতোই সেম, প্রায় এরকমের। এই জিনিসটা যখনই টপে হবে ট্রেন্ডের, কোথায় হবে? এই যে মার্কেট, এটা মার্কেটের টপ,
বা রেসিস্ট্যান্স। এই যে মার্কেট উঠলো, এই জিনিসটা এখানে হইলো, হওয়ার পরে ট্রেন্ড কোন দিকে যাবে? ট্রেন্ড কোন দিকে যাবে? ট্রেন্ড ডাউনে আসবে। মানে কি বুঝলাম আমরা? এইটা যদি অ্যানালাইসিস করি তাহলে আমরা কি বুঝবো? টেকনিক্যাল অ্যানালাইসিস যদি নর্মালি করি আমরা কি বুঝবো? সেলার 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 সেলার, প্রথমে রেড ক্যান্ডেল হইলো, এগেন একটা সেলার আসলো, 2 নম্বর যে ক্যান্ডেলটা, এগেন দেখলাম সেলার আসলো, 3 নম্বর আবার সেলার আসলো। তার মানে কি হইলো ভাই? ট্রেন্ড আমাদের এখানে আপ ডিরেকশনে এন্ট্রি নেওয়া মানে হচ্ছে একটা বুকা, আমরা একটা বুকা, আমরা আপ এন্ট্রি নিব না, যেহেতু এটা ট্রেন্ডের টপে হইলে মার্কেট রিভার্স যাবে, ডাউনে আসবে। আমাদের ক্যান্ডেলই বলে দিচ্ছে, যে এখন সেলার আছে, আমরা ডাউনের জন্য এন্ট্রি নিব। চার্ট দেখলে আমরা বুঝতে পারবো। ওকে, দেখেন এই জিনিসটা দেখেন তো, আমি এই যে একটা লাইন ড্র করলাম। ওকে, ট্রেন্ড আসলো, এটা মার্কেটের সাপোর্ট। তিনটা কি দেখলাম আমরা এখানে? এই তিনটা কি? 3 হোয়াইট শোল্ডার। ওকে, সৈনিক, তিনটা সৈনিক, স্ট্রং এরা। এটা বায়ার, বায়ার যখনই আসলো ট্রেন্ড, দেন বুম, আমরা তার পরের ক্যান্ডেলে নিতে পারি আপের জন্য এন্ট্রি, বুম প্রফিট। ওকে, দেন আমরা কি দেখব? 3 ব্ল্যাক ক্রস, মার্কেটের কি বলছিলাম? মার্কেটের টপে হবে, এটা টপে বা রেসিস্ট্যান্সে যখন এই 3 ব্ল্যাক ক্রস হবে, তিনটা পরপর, তিনটা রেড ক্যান্ডেল যখন হবে, পরপর তিনটা রেড ক্যান্ডেল যখন হবে, দেন আমরা ডাউন ডিরেকশনের জন্য এন্ট্রি নিব, প্রিপারেশন নিব যে আমরা এখন ডাউনে এন্ট্রি নিব। ওকে, দেন ট্রেন্ড বুম, ডাউন ট্রেন্ড স্টার্ট। ওকে, ক্লিয়ার? এটা কি ক্লিয়ার? 3 হোয়াইট শোল্ডার আর ব্ল্যাক ক্রস, 3 ব্ল্যাক ক্রস, এটা কি কমপ্লিট আপনাদের? কমেন্ট করেন তাহলে বুঝবো। ইয়েস ব্রো, ক্লিয়ার। ওকে, জি ভাইয়া। ভিডিও দেওয়া থাকবে, স্কিপ করে ব্যাকে যে আবার দেখবেন। ওকে, যার বুঝতে সমস্যা হচ্ছে এরপরে আপনারা আবার দেখে নেবেন, কেমন? অনেকগুলো আছে ভাই, এগুলো কমপ্লিট করতে গেলে অনেক সময় লাগবে আমার। ওকে, আমরা এখন একটা প্যাটার্ন দেখব, ট্রিপল ক্যান্ডেলস্টিক প্যাটার্ন। 3 আউটসাইড আপ, 3 আউটসাইড ডাউন। ওকে, এটা হচ্ছে বুলিশ, এটা হচ্ছে বেয়ারিশ। বেয়ারিশ অলওয়েজ ট্রেন্ডের টপে হয়, মানে সেল। বেয়ারিশ বলতে বোঝা হচ্ছে সেলার, বুলিশ বলতে বোঝা হচ্ছে বায়ার। ওকে, ক্লিয়ার? 3 আউটসাইড আপ, 3 আউটসাইড আপটা কেমন? প্রথমে একটা রেড ক্যান্ডেল, দেন একটা গ্রিন ক্যান্ডেল, দেন এগেন একটা গ্রিন ক্যান্ডেল। এখানে গ্যাপ ডাউন হইতে হবে। শর্ত কি? গ্যাপ ডাউন হয়ে ওপেন হইতে হবে। গ্যাপ ডাউন আছে, ভাই, অবভিয়াসলি আছে। মার্কেটে একটা সেলার ছিল, দেন এগেন একটা সেলার এসে, সেলার এসে কি লাভ? এই যে এই পর্যন্ত নিয়ে গেছে, ওপেন হয়েছে, মার্কেট বায়ার হয়ে গেছে অ্যাক্টিভ। দেন এগেন সেলার এসে পাকনামি করছে, পাকনামি করলে লাভ নাই তো, এখানে বায়ার অ্যাক্টিভ আছে। দেন মার্কেট বুম, গ্রিন। এইটা আমরা চিনবো কিভাবে? 3 আউটসাইড আপ, এটা বাদ 3 আউটসাইড আপ, এই জিনিসটা বুঝবো কিভাবে? প্রথমে একটা গ্রিন ক্যান্ডেল হবে, গ্যাপ ডাউন দিয়ে একটা গ্রিন হইতে হবে, দেন গ্যাপ ডাউন হয়ে আরেকটা গ্রিন হইতে হবে, দেন আপ। প্রথমে একটা রেড ক্যান্ডেল, দেন গ্যাপ ডাউন হয়ে একটা গ্রিন হবে, দেন গ্যাপ ডাউন হয়ে আবার একটা গ্রিন ক্যান্ডেল হবে। তখনই আমরা এটা ধরে নিব, তখনই আমরা বুঝতে পারবো 3 আউটসাইড আপ হয়েছে। 3 আউটসাইড আপটা অলওয়েজ ট্রেন্ডের বটমে হবে বা সাপোর্টে হবে। এটা যখনই এখানে হবে, দেন ট্রেন্ড বুম, রকেটের গতিতে আপ। ওকে, ক্লিয়ার? ওকে, এবার 3 আউটসাইড ডাউনটা কেমন? ডাউন ট্রেন্ড, ডাউন ক্যান্ডেলটা কেমন? 3 আউটসাইড ডাউন ট্রেন্ড। ওকে, 3 আউটসাইড ডাউন, এটা হচ্ছে বেসিক্যালি ট্রেন্ডের টপে হবে বা রেসিস্ট্যান্সে হবে। ওকে, প্রথম ক্যান্ডেলটা গ্রিন হবে, বুঝবেন? প্রথম ক্যান্ডেলটা গ্রিন হবে, দেন গ্যাপ আপ হইয়া
এটা রেড ক্যান্ডেল হবে, মানে এখানে বায়ার ছিল, এটা বায়ার ছিল, এগেন বায়ারে এখানে অ্যাক্টিভ ছিল, লাভ নাই, সেলার হেভি হয়ে গেছে। দেন আবার বায়ার আইছে, এখানে বায়ার গ্যাপ আপ দিছে, লাভ নাই, সেলার অ্যাক্টিভ, দেন ট্রেন্ড বুম। প্রথমে একটা গ্রিন ক্যান্ডেল হবে, দেন গ্যাপ আপ হয়ে একটা রেড ক্যান্ডেল হইতে হবে, দেন এগেন গ্যাপ আপ হয়ে একটা রেড ক্যান্ডেল হইতে হবে। তাহলে আমাদের কি এটা 3 আউটসাইড ডাউন হবে। এটা অলওয়েজ ট্রেন্ডের টপে হয়। এই যে একটা টপ বা রেসিস্ট্যান্স, মার্কেট উঠলো, এইটা এখানে, এইটা এইটা এখানে হইলো, দেন ট্রেন্ড বুম ডাউন। ওকে, আমরা চার্ট দেখলে বুঝতে পারবো, আমাদের ক্লিয়ার হয়ে যাবে। ওকে, দেখেন হইছে, এটা কি 3 আউটসাইড আপ। প্রথমে এই যে একটা মার্কেটের সাপোর্ট, মার্কেটে মার্কেট আসলো, একটা রেড ক্যান্ডেল হইলো, রেড ক্যান্ডেল হওয়ার পরে কি হইছে, এখানে গ্যাপ ডাউন দিছে, সেলার ছিল, লাভ নাই, বায়ার অ্যাক্টিভ, সেলার ছিল, লাভ নাই, বায়ার অ্যাক্টিভ, দেন ট্রেন্ড বুম আপে চলে গেছে। আমরা বুঝে নিব যখনই এটা 3 আউটসাইড আপ হবে, তখন আমরা বুঝে নিব, দেখতেছি যে এটা 3 আউটসাইড আপ হয়েছে, দেন ট্রেন্ড রিভার্স করবে, আপে যাবে, আপের জন্য আমরা প্রিপারেশন নিব। ক্লিয়ার? ওকে, এবার আমরা 3 আউটসাইড ডাউন দেখব, তাহলে বুঝতে পারবো। ওকে, দেখেন তো এখানে কি আছে। প্রথমে একটা গ্রিন ক্যান্ডেল, দেন গ্যাপ আপ দিয়ে একটা রেড ক্যান্ডেল হয়েছে, দেন গ্যাপ আপ দিয়ে আবার একটা রেড ক্যান্ডেল হয়েছে। তার মানে কি সেলার এখানে হেভি আছে, সেলার হেভি আছে। সেলার যদি টপে কখনো হেভি থাকে, সেলার টপে আছে বা রেসিস্ট্যান্সে আছে, সেলার যখনই রেসিস্ট্যান্সে থাকবে, হেভি হয়ে যাবে, তখন ট্রেন্ড কোন দিকে যাবে? ট্রেন্ড রিভার্স করবে, ডাউনে আসবে ট্রেন্ড। ক্লিয়ার? চিনার উপায় কি গো? 3 আউটসাইড ডাউন চিনার উপায় কি? প্রথমে একটা গ্রিন ক্যান্ডেল হবে, দেন গ্যাপ আপ দিয়ে একটা রেড ক্যান্ডেল হবে, দেন গ্যাপ আপ দিয়ে আবার একটা রেড ক্যান্ডেল হবে। তাহলে আমরা বুঝে নেব ট্রেন্ড বুম রিভার্স আসবে। ওকে, আই মিন ডাউনে যাবে। ওকে, ক্লিয়ার? ওকে, এবার এখানে একটা জিনিস দেখেন তো ভাই, এই জিনিসটা বাদ, এখানে কি দেখতে পারতেছেন? যারা ডাবল ক্যান্ডেলস্টিক প্যাটার্ন দেখছিলেন, এখানে কি দেখছেন, কি দেখতে পারতেছেন বলেন? কিছু দেখতে পারতেছেন না? আমি তো দেখতে পারতেছি বুলিশ অ্যাবেন্ডেন্ট বেবি, সরি বুলিশ এঙ্গেলফিং প্যাটার্ন, বুলিশ হারামি, সরি মাথা লাগছে, বুলিশ হারামি প্যাটার্ন আছে এখানে। কি বুলিশ হারামিতে কি থাকে গো? একটা মায়ের গর্ভে একটা বাচ্চা থাকে, মায়ের পেটে বাচ্চা আছে। আই এম সরি গাইস, এটা কি বুলিশ হারামি, মায়ের গর্ভে বাচ্চা, এই ক্যান্ডেলটা বাদই দিলাম আমরা। তাহলে এটা যদি নর্মালি ট্রেন্ডের বটমে হয়, বটমে যদি হয় বা সাপোর্টে যদি হয়, ট্রেন্ড কোথায় যাবে? আপে যাবে। ওকে, এবার আমরা যদি পুরাটা তিনটা নিয়ে যেহেতু হইছে, তাহলে আমরা কি বলবো এটাকে? 3 ইনসাইড আপ। 3 ইনসাইড আপ কেন? এইটাই আমাদের বলে দিচ্ছে যে এখানে বুলিশ হারান প্যাটার্ন আছে, ট্রেন্ড আপে যাবে। দেন এটার সাথে আরো একটা অ্যাড হয়েছে, এইটা টোটাল তিনটা নিয়ে হচ্ছে এখন একটা প্যাটার্ন হচ্ছে। এটা কিন্তু প্লাস, হ্যাঁ কোনো ডজি না, এটা প্লাস হয়েছে, এই যে মাঝখানে প্লাস দিয়ে দিলাম। এই তিনটা, এই দুইটা আর এই একটা, 2 আর 1 মিলে 3, তো তিনটা মিলে এখন আর একটা প্যাটার্ন হয়েছে 3 ইনসাইড আপ। 3 ইনসাইড আপটা কি? প্রথমে একটা রেড ক্যান্ডেল, বুঝবেন, প্রথমে একটা রেড ক্যান্ডেল, দেন একটা গ্রিন ক্যান্ডেল, দেন আর একটা গ্রিন ক্যান্ডেল। এখানে শর্ত হচ্ছে কি, এটার যে লেভেলটা, প্রথম যে মাটা থাকবে, বুলিশ হারামিতে কি ছিল? মায়ের পেটের থেকে যদি বাচ্চার পা বড় হয়ে যায়, তাহলে কি মায়ের পেটে কি বাচ্চা থাকবে? থাকবে না তো, এটা সম্ভবই না। এটা আমাদের মার পেটে, এটা একটা আমাদের বাচ্চা, বাচ্চার পা কি মায়ের পা থেকে বড়? দেখেন তো, বড় না, কিন্তু এটা অনেক নিচে আছে, আর এটা কিন্তু অনেক উপরে আছে, মায়ের পেট এটা। আগের ক্যান্ডেলে তো আমরা মানে শিখলাম যে বুলিশ হারামি প্যাটার্ন যখনই হবে, হারামি বলতে বোঝায় হচ্ছে গর্ভবতী মহিলা। এই হারামি কিন্তু আমাদের বাংলাদেশি ওই হারামির হারামি না, খবরদার,
আবার ভাইবে না সানি ভাই গালি দিচ্ছে, না আমি একটা লক্ষ্মী ছিলাম, আমি গালি টালি দিই না ভাই। থ্রি ইনসাইড আপ, এটা থ্রি ইনসাইড আপ চেনার উপায় কি? প্রথম একটা রেড হবে, রেডের যে শ্যাডোটা থাকবে বা উইকটা থাকবে, উইক যেন পরের গ্রিন ক্যান্ডেল ব্রেক না দেয়, দেন আর একটা গ্রিন ক্যান্ডেল হইতে হবে। ওই গ্রিনটা অলওয়েজ রেডের, রেড ক্যান্ডেল অলওয়েজ কিন্তু এইখানে ওপেন হয়, উপরে ওপেন হয়, আর ক্লোজ দেয় নিচে। এটা ক্লোজিং এর উপর যেন গ্রিন ক্যান্ডেলটা হয়, মানে বায়ার যেন অ্যাক্টিভ থাকে। এই যে রেডটা যেখানে ওপেন হয়েছে, রেডের উপর যেন গ্রিন বায়ার যায়, যেন ক্লোজ দেয়। শর্ত হচ্ছে এইটা, প্রথমে একটা রেড, দেন একটা গ্রিন, দেন একটা গ্রিন, ওই গ্রিনটা এই যে রেডটা রেডের উপরে যায় যেন ক্লোজ দেয়। কথা কি ক্লিয়ার? তাহলে এটা হয়ে যাবে থ্রি ইনসাইড আপ ক্যান্ডেল। ওকে, এইবার আমরা থ্রি ইনসাইড ডাউন প্যাটার্নটা শিখবো। এটা কি গো? এটাও বেয়ারিশ হারামি প্যাটার্ন ভাই, এটা বেয়ারিশ হারামি প্যাটার্ন। বলছিলাম হারামি, বেয়ারিশ হারামি প্যাটার্ন যখনই মার্কেটের টপে হবে, তাহলে ট্রেন্ড কোথায় যাবে? এটা বাদ দিই আমরা, এটা নাই এখানে, এটা আমরা বাদ, টোটালি নাই, আমাদের আছে শুধু এই দুইটা। দেখছেন ডবল ক্যান্ডেলস্টিক প্যাটার্ন, ট্রিপল এসও কাজে লাগতেছে, আমাদের মার্কেট বুঝাই দিচ্ছে। এখানে বোঝার অনেক কিছু আছে, যারা বুঝতে পারতেছেন না, ভিডিওটা আবার দেখবেন তাহলে বুঝতে পারবেন। ওকে গাইস, ক্লিয়ার? এখন দেখুন তো এখানে ভাই, এটা একটা আমাদের মা, মার পেটে একটা বাচ্চা। মায়ের পেটে যখন বেয়ারিশ হারামি প্যাটার্নে, বেয়ারিশ হারামি প্যাটার্ন যখন আমরা শিখছিলাম, বেয়ারিশ বেয়ারিশ ক্যান্ডেল, বেয়ারিশ প্যাটার্নগুলো অলওয়েজ ট্রেন্ডের টপে হয়, অলওয়েজ ট্রেন্ডের টপে হয়। টপে যখনই হয় তখনই ট্রেন্ড রিভার্স করে কোথায়? ডাউনে। তখনই ট্রেন্ড রিভার্স করে ডাউনে। বুঝা গেছে? ওকে, বুঝা কি গেছে? তখনই ট্রেন্ড হয়ে যাবে ডাউন ট্রেন্ড। এখন এই দুইটার সাথে আরো একটা যোগ হয়েছে, এখন এই দুইটা মিলে আর এই যে একটা, টোটাল এখন তিনটা, এই যে ট্রিপল ক্যান্ডেলস্টিক প্যাটার্ন। এটা চেনার উপায় কি? থ্রি ইনসাইড ডাউন ক্যান্ডেল চেনার উপায় কি বলেন? প্রথমে একটা গ্রিন ক্যান্ডেল হবে, তারপর একটা রেড ক্যান্ডেল হবে, এই রেডটা যেন গ্রিনের ওপেনিং, গ্রিনের যে ক্লোজিং টাইমটা, ক্লোজিং এর উপর যেন ক্লোজ না দেয়, আর গ্রিনের যে আপনার ওপেনিংটা থাকে, গ্রিনের ওপেনিং অলস নিচে হয় আর ক্লোজিং উপরে হয়, এটার যেন ব্রেক দিয়ে নিচে চলে আসে, আই মিন এখানে যেন সেলার হেভি হয়ে থাকে। প্রথমে একটা গ্রিন ক্যান্ডেল, দেন একটা রেড ক্যান্ডেল, রেডের উইকটা যেন মায়ের, আই মিন এবার মাথায় উল্টা উল্টা ধরেন, মাথার উপর যেন না চলে যায়। আর এরপরে যে রেডটা হবে, ওই যে আর একটা অ্যাড করলাম না, আর একটা যে ক্যান্ডেলটা থাকে, ওই ক্যান্ডেলটা যেন গ্রিনের যে ওপেনিং টাইমটা, ওপেনিং যেন ব্রেক দিতে পারে, ওপেনিং উইকটা যেন ব্রেক দেয়। একদম বরাবর এই লেভেল হইলে হবে না, এটা এই লেভেল হইলে আপনার থ্রি ইনসাইড ডাউন হবে না। কথা কি ক্লিয়ার? আচ্ছা আমি আবার বলতেছি, প্রথমে একটা গ্রিন ক্যান্ডেল, দেন একটা রেড ক্যান্ডেল, দেন আর একটা রেড ক্যান্ডেল। শর্ত হচ্ছে কি, প্রথম গ্রিন ক্যান্ডেলের যে ক্লোজিংটা, ক্লোজিংটা পরে রেড ক্যান্ডেলটা ব্রেক দিবে না। আর তারপরে শর্ত হচ্ছে প্রথম যে গ্রিন ক্যান্ডেলটা, গ্রিন ক্যান্ডেলের ওপেনিংটা, ওপেনিংটা 3 নম্বর যে ক্যান্ডেলটা হবে, সেই ক্যান্ডেলটা ব্রেক দিয়ে দিবে। এই যে ব্রেক দিছে, উইক দিয়ে হইলেও ব্রেক দিছে, উইক দিয়ে হোক বডি দিয়ে হোক ব্রেক দিছে, তাহলে এটা আমাদের হয়ে যাবে থ্রি ইনসাইড ডাউন। ওকে, আমরা চার্টে যাবো, চার্টে গেলে বুঝতে পারবো। ওকে, থ্রি ইনসাইড আপ, থ্রি ইনসাইড আপ আছে দেখেন তো, অনেকের মনে নাই। এই যে এইটা ভাই, বুঝতেছে না অনেক, এই যে এই জিনিসটা আমরা এখন চার্টে দেখবো ভাই। এই যে দেখেন, হইল, দেন ট্রেন্ড, বুম, ট্রেন্ড আপ, থ্রি ইনসাইড আপ যেহেতু হয়েছে মার্কেটে, এটা মার্কেটের অলওয়েজ সাপোর্টে হবে। সাপোর্টে যেহেতু হয়েছে, সাপোর্টে হয়েছে, আমরা দেখতেছি, আমরা এখন আপ ডিরেকশনের জন্য এন্ট্রি নিব। কথা কি ক্লিয়ার? ওকে, ক্লিয়ার। আর আমরা এখন থ্রি ইনসাইড ডাউন দেখব। এই যে থ্রি ইনসাইড ডাউন, এবার এখানে একটা বোঝার জিনিস আছে দেখেন, সরি ওটাও বোঝানো আর এটাই একই, এটা নাই, এটা কি, কি প্যাটার্ন বলেন, কি প্যাটার্ন এটা ভাই?
বেয়ারিশ হারামি প্যাটার্ন এটা। যখনই হইল এটার সাথে আরো একটা অ্যাড হইল, এই যে রেড, তখনই আমাদের হয়ে গেল 3 ইনসাইড ডাউন। এই তিনটা যেহেতু হয়েছে টপে মার্কেটের, এটা মার্কেটের টপ, দেন ট্রেন্ড রিভার্সাল করলো ডাউনের জন্য, আমরা এন্ট্রি নিব। বুঝে নিব যে এখন এখানে 3 ইনসাইড ডাউন ক্যান্ডেল হয়েছে, মানে আমাদের ট্রেন্ড বলতেছে যে আমরা এখন ডাউনে যাব, মার্কেট বলতেছে আমরা এখন ডাউনে যাব, তোমরা ডাউনের জন্য এন্ট্রি নাও। বুঝে গেছে? ক্লিয়ার? এইটুকু কে বুঝছেন, কে কে বুঝছেন আবার বলেন। ক্লিয়ার? ওকে, তাহলে আমরা আজকে কি কি শিখলাম? ট্রিপল ক্যান্ডেলস্টিক প্যাটার্ন এগুলো হয়, এই কটাই আমাদের জন্য আনাম। মর্নিং স্টার শিখছি, ইভিনিং স্টার মানে শিখলাম, দেন শিখছি বুলিশ অ্যাবেন্ডেন্ট বেবি, বেয়ারিশ অ্যাবেন্ডেন্ট বেবি, দেন হচ্ছে 3 হোয়াইট শোল্ডার, 3 ব্ল্যাক ক্রস, এরপর শিখলাম হচ্ছে আমরা 3 আউটসাইড আপ, 3 আউটসাইড ডাউন। ওকে, এরপরে শিখছি আমরা 3 ইনসাইড আপ, 3 ইনসাইড ডাউন। ওকে, এই যে যে জিনিসগুলো আপনাদের শিখাইলাম, বললাম, এই জিনিসগুলো শুধু শুনলে হবে না। আমি বলে গেছি আপনি শুধু শুনলেন এটা হলে হবে না, বা দেখলেন এটা হলে হবে না। আপনার এই জিনিসগুলো মার্কেটে অ্যাপ্লাই করতে হবে, আপনার প্র্যাকটিস করতে হবে। আপনার যত প্র্যাকটিস আপনারা করবেন তত আপনারা এটার প্রতি এক্সপার্ট হয়ে যাবেন। মার্কেটে হইছে মানে আপনি চোখ দিয়ে দেখলেন যে এই জিনিসটা হইছে, তার মানে ট্রেন্ড রিভার্স হবে বা আপে যাবে। আপনার ঠোঁটের আগায় থাকা লাগবে, এই জিনিসগুলো ঠোঁটের আগায় থাকা লাগবে। ক্যান্ডেল হইলে মার্কেটে বলে দিতে হবে আপনার যে এখানে এটা হইছে মানে এখন মার্কেট এই দিকে যাবে। ঠিক আছে? এই আপনার ক্যান্ডেলস্টিক প্যাটার্নগুলো যদি আপনাদের জানা থাকে, মুখস্থ থাকে, ঠোঁটের আগায় যদি রাখতে পারেন, তাহলে ভাই আপনি তো একটা টাকা ছাপানোর মেশিন হয়ে যাবেন। জানেন আপনি টাকা ছাপানোর মেশিন হয়ে যাবেন। অনেক ইজি, ট্রেডিং জিনিসটা অনেক ইজি যদি আপনি বুঝতে পারেন তাহলে। তো আজকের ক্লাসটা বেসিক্যালি ট্রিপল ক্যান্ডেলস্টিক প্যাটার্নের উপর ছিল। আজকের ক্লাস এই পর্যন্তই। হ্যাঁ, আমরা ক্যান্ডেলস্টিক নিয়ে আর কোনো কথা বলবো না, এই পর্যন্ত, এটাই লাস্ট ক্লাস। আমরা এগেন স্টার্ট করব হচ্ছে, কোন কি ক্লাস চান এটা কাইন্ডলি কমেন্ট বক্সে জানাবেন, তাহলে আমি আপনাদের ওই কমেন্টের উপর ভিত্তি করে দেন এগেন ক্লাস নিয়ে আসবো। কেমন? টাটা, বাই বাই। মন আকাশে বৃষ্টি আসে, রোদ